নেক্সট স্টক যেটা রয়েছে সেটা হচ্ছে কাজারিয়া সেরামিক। তো এখানেও সেম ভাবে আমি মান্থলি টাইম ফ্রেমের চার্ট খুলে নিয়েছি। মান্থলি টাইম ফ্রেমে দেখো ও এইখানে আরএসআই 40 কে সাপোর্ট নিয়ে উপরে যাওয়া শুরু করেছে। আর এর আগেই যদি একটু ভালোভাবে দেখো, এই জায়গাটায় আরএসআই কেও সাপোর্ট নিয়ে একবার উপরে গেছে, সেই টাইমেও ও 42% আপসাইডে মুভ দিয়েছে। তারপর আবারও এই জায়গায় এসে আরএসআই 40 কে সাপোর্ট নিয়ে উপরের দিকে গেছে, এইখানেও 240% আপসাইডে মুভ দিয়েছে। তো এটা তো একটা রিজন, স্বাভাবিকভাবে স্টকটা অনেকটা নিচে পড়ার পর 40 কে যখন সাপোর্ট নিয়েছে, তার মানে স্টকটা নিজের ডাউন ট্রেন্ডটাকে এবার আস্তে আস্তে চেঞ্জ করা শুরু করেছে। এটা ফার্স্ট। সেকেন্ড, আমি প্রিভিয়াস ও চার্টে গিয়ে আমি অ্যানালাইসিস করে নিচ্ছি এর আগে সেম যখন পজিশনে ছিল স্টকটা কিরকম পারফর্ম করেছিল। তো এই দুটো একটা রিজন। এই দুটো জায়গায় অলরেডি আমি দেখতে পাচ্ছি ও ভালো মুভ দিয়েছে। থার্ড টাইম যখন ও দেখো আরএসআই 40 কে সাপোর্ট নিয়ে উপরে যাওয়া শুরু করেছে, অলরেডি যদি এই জায়গাটায় দেখো প্রপার যদি ভালো এন্ট্রি পয়েন্ট হয়, সেটা হবে এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলের হাইতে, মানে এই ক্যান্ডেলেই এখানে আমার এন্ট্রি হয়ে যাওয়ার কথা। তো অলরেডি ও ওর এন্ট্রি পয়েন্ট থেকে 18% আপসাইডে মুভ দিয়ে দিয়েছে। তো যদি স্টকটা হালকা কারেকশন দেয়, মোটামুটি এন্ট্রি পয়েন্টের কাছাকাছি আসে, কেউ চাইলে এটাকে নিজের রাডারে রাখতে পারে, এটাকে কনসিডার করতে পারে। তো এই স্টকও আই থিঙ্ক বোঝা গেছে কাজেরিয়া সেরামিকে কেন আমি এটাকে নিজের রাডারে রেখেছি।